আজকে জানুয়ারি 17 তারিখ 2025 সাল। এই মুহূর্তে আমি আছি ভারতের পশ্চিমবঙ্গ নদিয়া ডিস্ট্রিক্ট, যেটা আমাদের চাপড়া হাটখোলার এই গ্রামের মাঠের ভিতরে। চারিদিকে শস্য ক্ষেত, অত্যন্ত সুন্দর একটা পরিবেশ। এই পরন্ত বিকেলে দাঁড়িয়ে আছি। একটা বিষয় আমি বলতে চাচ্ছি, আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে জিব্রাইল ফেরেশতা ওহী নিয়ে আসছে, এটা আমরা সবাই জানি। সেই ওহী নিয়ে যখন জিব্রাইল ফেরেশতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, তখন ওই জিব্রাইল ফেরেশতা মানব রূপ ধারণ করছিল। জি, সূরা আনামের 9 নম্বর আয়াতে বলছে, আমি যখন কোনো ফেরেশতাকে রসুল করে পাঠাই তখন তাকে মানব স্রোতেই পাঠাই। জি, তাহলে যেহেতু ওহী নিয়ে আসছে, তাহলে জিব্রাইল ফেরেশতা ওই মুহূর্তে রসুল ছিল, জি, তাহলে অবশ্যই তিনি মানব স্রোতে আসছে। জি, এই মানব স্রোতে এসে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বসে আছে, তখন ওনার সামনে যখন বসছে, হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে দিয়ে, তখন উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিচয় দেওয়ার সময় নিশ্চিত হওয়ার জন্য সেজদা ভক্তি করল। যদি সেজদা না করে পরিচয় দিত, তাহলে ওটা যে শয়তান কি জিব্রাইল, এটা তো শনাক্ত করে যেত না। কাজেই ফেরেশতারা যখনই জমিনে আসছে, তখনই ওইটা ফেরেশতা আর কোনটা জিব্রাইল, কোনটা শয়তান কোনটা ফেরেশতা, এটা নির্ণয় করার জন্য একটা আইডি কার্ড, একটা পরিচয় পর্ব থাকা লাগবে। যেমন ফেরেশতারা যখন বেহেশতের ভিতর থেকে দুইটা পার্ট হয়ে গেল, একটা হচ্ছে ইবলিস আদম সেজদা না করার কারণে বিপদগামী হয়ে গেল। ফেরেশতারা আদম সেজদা করে সত্য সঠিক সিরাতুল মুস্তাকিমে থাকলো। তাহলে এই আদম সেজদাটাই হচ্ছে ইবলিস চিনার একমাত্র উপায় আর ফেরেশতা চিনার উপায়। তখন জিব্রাইল ফেরেশতা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদার মাধ্যমে পরিচয় দিল যে আমি জিব্রাইল। অনেকেই বলে জিব্রাইল ফেরেশতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা দিয়েছে, তার আয়াত দলিল কোথায়? তাহলে যে জিব্রাইল ফেরেশতা আদম আলাইহিস সালামকে সেজদা দিয়েছে, সূরা আরাফের 11 নম্বর আয়াত, সূরা বাকারার 34 নম্বর আয়াত, এখানে যখন আদম আলাইহিস সালাম জিব্রাইলের কাছে সেজদার যোগ্য, উনি যখন ওনাকে যখন সেজদা করেছে, ওই জিব্রাইল ফেরেশতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সেজদা না দিতে নবীর মর্যাদা ছোট হয়ে যায় না? তাহলে সেখানে বেয়াদবি করবে, তা তো না। কাজেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা দিয়েছে, এটা 100% সঠিক। তো সেক্ষেত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদার মাধ্যমে ওহী নিচ্ছে, তখন সাহাবারা ওনার জিব্রাইলের ব্যাপারে যখন বলছে, তো জিব্রাইল তখন বলছে যে তোমরা আমার বিষয়গুলা অনুসরণ করো, আমি কি করি দেখো। তখন বলছে যে আমরা তো আল্লাহকে ভালোবাসতে চাই, তো আল্লাহকে যদি ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। তো আমার অনুসরণের উপায় কি? ফেরেশতা কোনটা? প্রত্যেকটা নবীর ক্ষেত্রেই তো নবীর শত্রু হিসাবে শয়তান এই আদম সেজদার বিরোধিতা করছে। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শয়তানকে স্বয়ংভাবে চেনে। আমরা না এখন শয়তানকে চিনতে পারছি না, সাউন্ড করে না, আমরা না শয়তানকে চিনতে পারছি না। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো উনি তো শয়তানকে চেনে, যেমন আদম শয়তানকে চেনে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই শয়তানকে চেনে। শয়তানকে শনাক্ত করার জন্য, শয়তান আর জিব্রাইলকে শনাক্ত করার জন্য জিব্রাইল যখন সেজদা করলো, তখন ওই ব্যক্তি, ওই মানুষগুলাকে জিব্রাইল ফেরেশতা বললো যে তোমরা কোনটা শয়তান কোনটা নবীর পথ, এটা আমাকে অনুসরণ করো, আমি দেখাই দিই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহ খুঁজতে চাও, আল্লাহ ভালোবাসতে চাও, তাহলে আমার অনুসরণ করো। আমি যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করছি, তোমরাও সেজদা করো। এজন্য সূরা ইমরানের 31 নম্বর আয়াতে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হ্যাঁ বলো তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। আমার অনুসরণ করতে এখানে জিব্রাইল আগে সেজদা দিয়ে সেজদার অনুসরণের সাবজেক্টটা দেখাই দিল জনসমাজকে। মানে আদম সেজদার মাধ্যম ছাড়া তো কোনটা শয়তান কোনটা জিব্রাইল, কোনটা সঠিক পথ কোনটা বাতিল পথ নির্ণয় করার তো তখন কোনো প্রক্রিয়া ছিল না গো। এই জন্য কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। এখানে জিব্রাইল সেজদা দিয়ে দেখাই দিল যে আমার অনুসরণ করো। আমি যেমন জিব্রাইল হইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা দিচ্ছি, তোমরাও সেজদা করো। অনুসরণ করার ব্যাপারটা তো এরকমই। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বললো যে হ্যাঁ
জিবরাইল ফেরেশতা যেমনটিভাবে আমাকে সেজদা করছে, আমরা যে আদম কাবায় সেজদার যে প্রক্রিয়াটা, এটা হচ্ছে নবীর পথ, এটা হচ্ছে ফেরেশতার পথ, এটা আল্লাহর পথ, এইটারই তোমরা অনুসরণ করো, আমার অনুসরণ করো। তার মানে কি, নবী যদি আদম সেজদার নিয়ে থাকে আর আদম সেজদার পক্ষে থাকে এবং সেক্ষেত্রে ফেরেশতার পক্ষে থাকে, তাহলে নবীকে অনুসরণ করা মানে নবীর বিরোধী দল ইবলিসের অনুসরণ না করা। দুইটা পক্ষ হয়ে গেল না, একটা আবু জেহেলের পক্ষ, একটা নবীর পক্ষ। তো এই নবী বলছে তোমরা আমার অনুসরণ করো, ওই ইবলিসের অনুসরণ করো না। আমার অনুসরণ করা সূরা ইমরানের 31 নম্বর আয়াত, আর সাবধান করে দিয়েছে তুমি ইবলিসের অনুসরণ করো না, সূরা আলাকের 19 নম্বর আয়াত। তাহলে ইবলিসের অনুসরণ না করার প্রক্রিয়া কি? আদম সেজদা করা। আর নবীর অনুসরণ করার প্রক্রিয়া কি? আদম সেজদা করা। যারা আদম সেজদা না করলো তারা ইবলিসের অনুসারী হয়ে গেল। ওদের ক্ষেত্রে বললো যে তোমরা যদি আমাকে আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। আমার অনুসরণ মানে কি? ওই জিবরাইল যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করলো, আদম আল্লাহকে সেজদার পথটাই হচ্ছে আমার অনুসরণের পথ। তোমরা আমার অনুসরণ করো, তারই তোমার আল্লাহ তোমাদেরকে ক্ষমা করো। সূরা ইমরানের 31 নম্বর আয়াতের দৃষ্টিভঙ্গি আকর্ষণ করে যারা এখন আদম সেজদার বিরোধিতা করছে তাদের দৃষ্টিভঙ্গি, তাদেরকে বলছি নবী আদম সেজদার পক্ষে ছিল, ফেরেশতা আদম সেজদার পক্ষে ছিল। ফেরেশতা জিবরাইল আদমকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা দিয়ে নবীকে অনুসরণ করার প্রক্রিয়াটা শিখিয়ে দিয়েছে। আমরা যদি নবীকে অনুসরণ করতে চাই তো নবীর সেজদার মাধ্যমে, হ্যাঁ, এরকমভাবে আমরা নবীর অনুসারী হতে চাই। আশা বল ভালো করে বোঝো কথাটা, যে জিবরাইল ফেরেশতা তো নবীকে অনুসরণ করছিল, তো নবীকে অনুসরণ করলে কিভাবে? ওই সেজদার মাধ্যমে। যখনই জিবরাইল ফেরেশতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদার মাধ্যমে অনুসরণ করলো এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল তোমরা যারা যারা আল্লাহ